বাংলাদেশে পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন, পরিচিতি ও তথ্য যাচাই প্রতিবেদন প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি এ বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় মতামত উঠে আসে, যেখানে বলা হয় জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন যথাযথ থাকলে পাসপোর্ট দেওয়ার কোনো বাধা থাকার কথা নয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ইতিমধ্যেই কাজ শুরু করে এবং পুলিশ প্রতিবেদন না পাওয়ার কারণে বর্তমানে 16,000 পাসপোর্ট ইস্যু ঝুলে রয়েছে। এ অবস্থায় পাসপোর্ট পেতে দেরি হয়, অসুস্থতা এবং অন্যান্য জরুরি কারণে বিদেশে যেতে চাওয়া নাগরিকদের বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সাবেক সচিব আব্দুল মঈদ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, পাসপোর্ট পাওয়া নাগরিকের অধিকার, এর জন্য পুলিশ ভেরিফিকেশন কেন করতে হবে? ইংল্যান্ডে পাসপোর্টের আবেদন করতে গেলে পোস্ট অফিসে চলে আসে, এখানে তা কেন সম্ভব নয়? তিনি জানান, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়াটি এখন নাগরিকদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় এবং এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সরকার বিভিন্ন মহলে আবেদন করলেও কার্যকর পদক্ষেপ পায়নি। হ্যালো ফিনিশ ওয়াইনউড লিমিটেড, আসুন আমাদের বুথ ভিজিট করুন, আমরা আপনাদের ডোর টু ডোর পৌঁছে দেবো আমাদের প্রোডাক্ট। অন্যদিকে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় নানামুখী হয়রানির অভিযোগ উঠেছে। আবেদনকারীদের ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে এবং অনেক সময় রাজনৈতিক পরিচিতি যাচাই করা হচ্ছে, যা অসাংবিধানিক এবং অযৌক্তিক বলে অভিমত প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এর পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন চাকরি বা পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক না রাখার।